কিছুদিন আগে আপনাদের সভাপতি মাহফুজুল হাসান হিকল ভাই প্রধান বক্তা হিসেবে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের কয়েকটা দাবির ভিত্তিতে আজকে আমরা এখানে স্মারকলিপি এবং অবস্থান পালন করছি। যে দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে প্রান্তিক পর্যায়ে কৃষকদের সঙ্গে শুধুমাত্র বিএডিসির ডিলাররাই সম্পর্কিত, কারণ বিএডিসি ডিলারদের মানে পরিমাণ সংখ্যা অনেক বেশি, তারা কৃষকদের সঙ্গে সরাসরি সম্পর্কিত। সে কারণে সমস্ত বীজ ডিলারদেরকে বিএডিসি ডিলারদেরকে সার ডিলারে রূপান্তরিত করতে হবে। আরও একটি দাবি আছে আমাদের, সেটা হলো যে বিএডিসি হচ্ছে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে শুধুমাত্র গভর্নমেন্ট যে সারগুলো দেয় আমদানিকৃত সেই সারগুলো আমরা পাই। এর বাইরে ইউরিয়া সারটা খুবই গুরুত্বপূর্ণ একটি সার, যে সারগুলো সরকারিভাবে বিএডিসির ডিলাররা পায় না। আমাদের দাবি হচ্ছে বিএডিসির ডিলাররা সমস্ত সার ব্যবহার করার সুযোগ দিতে হবে এবং যেহেতু কৃষকদের সঙ্গে সরাসরি সম্পর্কিত, সেজন্য বিএডিসি ডিলারদেরকে সমস্ত ধরনের সার দিতে হবে এবং তাদের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে কৃষকরা সুবিধা ভোগ করবে, এটা আমি মনে করি। পাশাপাশি কৃষি অফিসারদের মধ্যে দিয়ে কিছু ফড়িয়া ব্যবসায়ীদের মধ্যে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। কৃষি অফিসাররা সেই দুর্নীতির সঙ্গে সম্পর্কিত। আমরা মনে করি যেটার দায়ভার বিএডিসির ডিলার এবং সার ডিলারদের ওপর চাপানো হয়। কখনোই সার ডিলাররা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না, এরা সবাই কৃষক বান্ধব। রাজশাহী জেলার অ্যাসোসিয়েশন সম্মানিত বিএডিসির এবং আমার ডিলার ভাইরা সকলকে ধন্যবাদ এবং কৃষক পর্যায়ে আমরা সহ এখানে আসছি যে আমাদের ডিলার ভাইগণেরা যেহেতু মাঠ পর্যায়ে সারের প্রয়োজন, দেখা যায় আমাদের মাঠ পর্যায়ে সারের প্রয়োজন এক মাসে হয়তো দেখা যাচ্ছে যে 300 বস্তা, সেখানে আমরা সারই পাই হয়তো দেখা যায় যে কৃষক পর্যায়ে এসে দেখে বলে যে 20 বস্তা, 50 বস্তা, 60 বস্তা। এটা তো সংকটের মধ্যে পড়ে এবং আমরা সেটার জন্য কৃষক ওই ডিলারগণের কাছে আমরা সারও পাই না, আসলে তারাও কম পাই। এই জন্য আমরা চাই এখানে বিএডিসি বিসিআইসি কেউ না, সবাই যেন আমরা সমান অধিকার, বৈষম্যতার শিকার হচ্ছে এটা যেন কেউ শিকার না হয়।